ঘরে দরজা জানালা যদি রাতে বন্ধ থাকে তাহলে যে কখন বৃষ্টি হয় কিচ্ছু বোঝা যায় না। সকালবেলায় তো উঠে পুরো অবাক, এ বাবা কখন বৃষ্টি হলো, কিচ্ছু টের পাইনি। যাই হোক, শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আছি গো। তো দেখো, ঘুম থেকে উঠেছি, এখন ঘড়ির কাঁটা কিন্তু সকাল ওই কটা হবে, 5:30 হবে। তো ঘুম থেকে উঠেই সকালের যেসব কাজকর্ম থাকে গৃহবধূদের, তো সেগুলো তো করতেই হয়। আর আজ কী বার জানো? আজ হচ্ছে মঙ্গলবার। অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। মাঝখানে তো 2-1 দিন কি জানি গ্যাপ হয়ে যাচ্ছে, কারণ ভালো লাগে না গো। কিছু কিছু জিনিস মাথার মধ্যে এমন কাজ করে যার জন্য আর ভিডিও করতে ইচ্ছাও করে না, বা ভিডিও করা থাকলে সেটা হয়তো এডিট করে পোস্ট করার কোনো ইচ্ছাও জন্মায় না। তো যাই হোক, 2-3 দিন লেট হয়ে গেল আজকের ভিডিওটা পোস্ট করতে। তো তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, খুব খুব ভালোবাসো আমার ভিডিও দেখতে, তো তোমাদের জানাই শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। তো আশা করি তোমাদের মহালয়া খুব ভালোভাবে কেটেছে, আমারও ভালোভাবে কেটেছে। তো দেখো, আজ হচ্ছে মঙ্গলবার, যেহেতু পরের দিন আর কি মহালয়া গেছে। তো মহালয়ার দিনটাও না আমি কোনো ব্লগ করিনি, বৃহস্পতিবার গেছে, সেদিন একটা শর্টস ভিডিও করেছিলাম, সেটা হয়তো তোমরা দেখেছো। তো যাই হোক, আজ যেহেতু মঙ্গলবার, গতকাল যেহেতু ঘর-টর ঝেড়েছি, তো গতকাল সেরকম খুব একটা কাছাকাছি হয়নি। তো ভাবছি আজকে যেগুলো জমা রয়েছে সেগুলোও কেচে নেব, কারণ শুনছি পুজোর মধ্যে নাকি বৃষ্টি হবে। তো বৃষ্টি বর্ষা হলে তখন কি করে কাছাকাছি করব। বিশেষ করে আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষায় থাকি এই শারদীয়ার উৎসবের এই কয়টা দিন আমরা খুব আনন্দ করে মজা করে কাটাবো, তাই না? তো আমার মতন তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এই কটা দিন যে আমরা কত আনন্দ করে কাটাবো সেটা কিন্তু সারা বছর আমরা ভাবতে থাকি যে আমরা এই 4টে দিন কিভাবে কাটাবো। তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো পুরো মাঠে মারা। এত লোকের এত স্বপ্ন, এত কেনাকাটি, এত আয়োজন, সব কিছুই তো একদম পুরো বৃথা যাবে। তো ভগবানের কাছে প্রে করি যাতে এই 4টে দিন আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করতে পারি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম করছি, ঘরটা ওদিকে মুছে নিয়েছি। আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, জানি না সকালে হয়েছে না রাতে হয়েছে, মানে ঘুম থেকে উঠে দেখি উঠোনেও জল জমে রয়েছে। কখন বৃষ্টি হয়েছে কিচ্ছু টের পাইনি। তো দুষ্টুর বাবাও বেরিয়ে যাবে, ও রেডি হচ্ছে, ভাবছি তাড়াতাড়ি করে ঘরটা মুছে ওকে চা করে দেব। আর এদিকে দেখো, আমার এই যে পঞ্চজবা ফুলের গাছটায় কুঁড়ি হচ্ছে, কিন্তু কি বলো তো, কুঁড়িগুলো না এই দেখো এখানটায় হলুদ হয়ে যাচ্ছে, মানে বোটার কাছে হলুদ হয়ে তারপরে ঝরে পড়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো গো, কেন এরকম হচ্ছে। তো ঘর দুয়ার বারান্দার সিঁড়িতে জল দেওয়া সব কিছু হয়ে গেছে, তারপরে আসছি কলপাড়ে। আর কলপাড়ে আসতে গেলে তো তোমরা আগের ব্লগে দেখেছোই যে পুরো উঠোন ঘুরে তারপরে কলপাড়ে আসতে হয়। গ্রিলটা এখনও খোলা হয়নি, কারণ গ্রিলটা খুলতেও যদিও কতদিন সময় লাগবে ঠিক বুঝতে পারছি না, অন্তত 4-5 দিন তো সময় অন্তত লাগবে এটা খোলার জন্য। তো ওইদিকে মুছে টুছে এলাম, ভাবছি গ্রিলটাতে এবার জল দিয়ে দিই, কারণ মিস্ত্রি দাদা বলে গেছে দিনে অন্তত 3বার থেকে 4বার, 5বার হলে তো খুব ভালোই হয়, যাতে গ্রিলগুলোর যেই জায়গাটায় আর কি আটকানো হয়েছে সেই জায়গাটায় যেন ভালোভাবে জল দেওয়া হয়। তো দিনে 3-4বার তো জল দেওয়াই হয়, জল দিতেই থাকি, কারণ যেটা বলেছে সেটা তো করতেই হবে, তাই না? তো জল টল দিয়ে তারপরে যে কাছাকাছিগুলো রয়েছে সেগুলো করব। আর কাছাকাছির মধ্যে ধরো গতকালের কিছু কাঁথা রয়েছে, বিছানার চাদর রয়েছে, কাঁথার ওয়ার রয়েছে। তো আজকেই তো শেষ, আগামীকাল তো মহালয়া, সেই কারণে আজকেই ভাবছি সমস্ত কাজকর্ম যেগুলো আছে সবই শেষ করে নেব। আর মঙ্গলবার আজকে তো আর কোনো ঝাড়া পোছার ব্যাপার নেই, কারণ আমি গতকালই সব ঝাড়া পোছা করে রেখেছি। আর তোমরা তো সবাই জানো যে মহালয়ার পরে কিন্তু ঝাড়া পোছা করতে নেই। তো সেই জন্যই ঝাড়া পোছা যেহেতু আমার গতকাল হয়ে গেছে, বড় একটা কাজ আমার সারা হয়ে গেল। তা আজকে শুধু কাছাকাছিটা সেরে নিলে মোটামুটি কিন্তু পুজোর জন্য ঘর দুয়ার পুরো পারফেক্টভাবে আমার রেডি হয়ে যাবে। আর
রাতে যে বৃষ্টি হয়েছে সেই কারণে পুরো বালতির মধ্যে পুরো জল জমে কি অবস্থা দেখো। মানে আমি বুঝতেও পারিনি, আর রাত্রেবেলায় যখন ঘুমিয়েছি তখন তো মানে খেয়ালও করিনি যে আকাশে মেঘ রয়েছে বা রাতে বৃষ্টি হতে পারে, তাহলে হয়তো বারান্দায় বালতিটা তুলে রাখতাম। তো যাই হোক, এদিকে দেখো গামলাটার মধ্যে সার্ফের জল নিয়ে এর মধ্যেই সব জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। আর যেহেতু কাঁথা রয়েছে ভারী জিনিস, তো ভাবলাম যে ধুর এইভাবে হাতে না কেচে একবারে পাড়িয়েই আর কি কেচে নিই, যেটা ছোটোবেলায় খুব করতাম বাড়িতে আগে। তো যাই হোক, যেগুলো কাছাকাছি করার সেগুলো একটু মেলে দিয়ে আসলাম। আর কাঁথাটা রেখেছিলাম যাতে জল ঝরে যায়, তারপরে কাঁথাটা চিপবো, কারণ কাঁথাটা ভেজার পর না খুব ভারী হয়ে গেছে। সেই কারণে একটু কলের ওই মাথার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় আর আমার কাচতে মানে চিপতে আর কি সুবিধা হয়। তো সেই কারণেই দেখো এইভাবেই আর কি চিপে নিচ্ছি। তো এরপর হচ্ছে ব্রাশ ট্রাশ করে নেব, ব্রাশ ট্রাশ করে একবারে স্নানটা সেরে নেব। যেহেতু সকালে বাসি জামা কাপড় ছেড়েছি, তারপরও যেহেতু কাচাকাচি করলাম ভিজেই গেছি। তো যাই হোক, কাচাকাচিটা সেরা হয়ে গেল, ব্রাশ করে এবার স্নানটা করে নিই। তো চলো পরে আবার আসছি। স্নান টান সেরে সোজা ঢুকে এলাম রান্নাঘরে, কারণ এখন ঘড়ির কাঁটা সকাল ওই 10টা হবে। তো প্রচণ্ড খিদে পেয়েছে। গতকাল রাতে একটুখানি ভাত খেয়েছিলাম, মানে দুষ্টুকে যে খাইয়েছিলাম ওর পাতেই এক গাল ভাত ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম। আর খেতে ইচ্ছা করছিল না আলাদা করে ভাত নিয়ে। তো সকালবেলায় না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর যদিও সকালে ভারী কিছু খাই না, তো কি মনে হলো যে সকাল সকাল এত খিদে পেয়েছে, এখন আর অন্য কিছু না করে ভাতটাই বসিয়ে দিই। তো সেটাই করলাম, ভাতটা বসিয়ে নিলাম। আর আজকে সকালে আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছিল, কারণ ঝটাপট হয়েও যাবে, ঝামেলাও কম। আর অনেকদিন সকালে যেহেতু ভাত খাওয়া হয় না, তাই আলু সেদ্ধটাই বেশ ভালো লাগবে গরম গরম সকালে খেতে। আর দেখো মাছ রাখলাম, এখানে একটু লোটে মাছ রেখেছি। স্নান করার আগে যদি মাছওয়ালা দাদাটা আসতো তাহলে মাছটা কেটে একবারে স্নানটা করে নিতে পারতাম, কারণ স্নান করার পর আমার একদমই না মাছ কাটতে ইচ্ছা করে না, কি জানি কেন, এটা হয়তো অনেকেরই হয়। তো যাই হোক, একটু লোটে মাছ রেখেছি, তো লোটে মাছটা দেখো কেটে নিয়েছি। আর তোমরা হয়তো অনেকেই জানো যে লোটে মাছের এই লেজের দিকটায় কিন্তু আঁশ থাকে, তো সেটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আর ভাতটা বসিয়ে রেখে যেহেতু মাছ কাটতেই গেছিলাম, তো আস্তে আস্তে দেখো ভাতটা আমার হয়ে গেছে। তো চলো, ভাতটা যখন হয়ে গেছে তাহলে ভাতটা উপর দিয়ে নিই, এদিকে তাহলে খেয়ে নিতে পারবো তাড়াতাড়ি করে, কারণ ওই যে বললাম আর সকাল সকাল না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি। আর ওদিকে বড় মেয়েও বলছে ও মা খিদে পেয়েছে খিদে পেয়েছে, কারণ এখন কিন্তু প্রায় 11টা বেজে গেছে। মানে ওই 10টার সময় ভাত বসিয়েছি, মাছ টাছ কেটে রান্নাঘরে যাবতীয় একটু কাজ ছিল সেগুলো সারতে সারতে কিন্তু 11টা বেজে গেছে। 11টা মানে তাহলে আর সকাল কোথায়, অনেকটাই বেলা হয়ে গেছে, আর খিদে পেয়ে যাওয়ারও কথা। তো যাই হোক, একটু তাড়াতাড়ি করছি, কারণ পেটের মধ্যে ছুঁচো ডন মারছে। এদিকে মা মেয়ের দুজনের ভাতটা বেড়ে নিচ্ছি। আর দুষ্টুকে তো সকালে মিড ডে মিলেরও খাবারটা খাইয়েছিলাম, আরও যদিও এক গাল দুগাল খায় আমার সাথে তাহলে ওকে খাওয়াবো। তো চলো, একটু আলু সেদ্ধ নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল, গরম ভাতে আর কি লাগে। তো চলো ঝটাপট খেয়ে নিই, তারপরে ধরো আবার দুপুরে রান্না রয়েছে, যদিও আজকে দুপুরে সেরকম কিছু রান্না করব না। তারপর দেখো এলাম খাওয়া দাওয়া সেরে, এসে আগে তরকারিটা বসাবো। ওই যে দেখলে লোটে মাছ রেখেছি, তো আজকে শুধু এখন লোটে মাছটাই করব, কারণ দুষ্টুর বাবার অফিস এখন প্রচণ্ড চাপ, কারণ পুজোর মধ্যে যেহেতু ছুটি পড়ে যাবে, তো একদিন আসলে আরেক দিন আসে না, তাই আজকে শুধু লোটে মাছটাই এখন করব। আর যদি রাতে আসে তাহলে রাতে একটা অন্য কিছু করে নেব, তাহলেই তো হয়ে যায়, তাই না? কারণ আমি যদি এখন বেশি কিছু রান্না করি, রাতে যদি না আসে তাহলে সেটা পড়ে থাকে। তো সেই কথা চিন্তা করে এখন শুধু এই লোটে মাছটাই করে নেব। তো মাছটা ধুয়ে দেখো মাছটার মধ্যে নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়েছিলাম। আর ওদিকে আলু আর পেঁয়াজ কেটে নিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। আর লোটে মাছে সাধারণত পেঁয়াজ, রসুন, আদা, জিরে এগুলো তো লাগেই। আগে একদিন লোটে মাছ করেছিলাম, সেদিন না আলু দিইনি, তো দুষ্টুর বাবা আবার একটু অখুশি হয়েছিল, বলছে লোটে মাছ রান্না করেছো আলু কেন দাওনি। তো শুধু মশলা দিয়ে করলেও না ভালো লাগে খেতে, কিন্তু কি বলো তো, বেটা ছেলে যেইভাবে খেতে পছন্দ করে সেভাবেই তো মেয়েদের করতে হয়, তাই না? তো দাঁড়াও, আজকে ধনেপাতা রাখতে ভুলে গেছি। তো গাছে ধনেপাতা আছে, নিশ্চিন্ত একটাই, সময় বিশেষ যদি ঘরে ধনেপাতা না থাকে বা মনে থাকে না মানে সবজিওয়ালার কাছ থেকে রাখতে, তো তখন তো একটাই ভরসা, যেহেতু গাছে আছে নিশ্চিন্ত। তো দেখো গাছটা কি সুন্দর বড় হয়ে উঠেছে।
একবার লাগিয়েছিলাম, তারপর সেই গাছ থেকেই আবার ফুল হচ্ছে, সেই ফুল থেকে বীজ পড়ে আবারও নতুন গাছ হচ্ছে। তো যাই হোক, গাছ বেশ কয়েকটা হলেও অসময়ে এটাই তো বন্ধু, তাই না? তো দেখো কি সুন্দর লম্বা লম্বা হয়েছে পাতাগুলো। দাঁড়াও, বেশ কয়েকটা পাতা তুলে নিই। আর যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা পাতার মধ্যে বালি কাদা লেগে রয়েছে, তো যেটুকু প্রয়োজন সেটুকুই আগে তুলে নেব। তো চলো, ওদিকে মনে হয় তরকারিটাও প্রায় হয়ে এসছে, ধনেপাতাটা দিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে একটা লাইক করো। আর যদি কেউ নতুন দেখছো আমার আজকের এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের কোনো নতুন ব্লগে।